ওয়েলকাম ভিউয়ার্স, আমি আবির আর আপনারা দেখছেন বাংলা টেক্স ইউটিউব চ্যানেল। তো আবারও স্বাগতম জানাই আপনাদেরকে বাংলা টেক্স ইউটিউব চ্যানেলে। ইতিমধ্যেই কিন্তু চিটফান্ডকে নিয়ে আবারও একটা বিগ ব্রেকিং নিউজ বেরিয়ে আসলো। বেশ কিছু কোম্পানিকে নিয়ে এই ব্রেকিং নিউজটা বেরিয়েছে। তো জানতে হলে অবশ্যই আজকের ভিডিওটা দেখতে থাকুন, কিন্তু তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকছে, যারা আমাদের চ্যানেলে নতুন বা প্রথমবার ভিজিট করছেন, নিচে দেখবেন এরকম একটা লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটার উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটি। আর পাশে দেখবেন ছোট্ট একটা বেল আইকন আছে, ওটাকেও কিন্তু বাজাতে একদম ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে হবে কি, আমরা যখনই নতুন নতুন ভিডিও দেবো সেটার আপডেট কিন্তু আপনাদের কাছে সবার প্রথমে চলে যাবে। তো উইদাউট ওয়েস্টিং মোর টাইম, লেট গেট স্টার্টেড। ইতিমধ্যে আমরা চলে এসেছি কলকাতা নিউজে। তো এখানে দেখুন বলা হয়েছে, সারদা ও আয়করের তদন্তে 32 জনের নামের তালিকা তৈরি করলো সিবিআই। তালিকায় বেশ কয়েকজন ব্যবসায়ী, প্রভাবশালী ব্যক্তির পাশাপাশি কয়েকজন প্রাক্তন সাংবাদিকেরও নাম রয়েছে। শীঘ্রই তাদের জিজ্ঞাসাবাদ করার সম্ভাবনা। বিভিন্ন সময়ে এই সমস্ত ব্যক্তিরা সারদা ও আয়করের থেকে সুযোগ সুবিধা ভোগ করেছেন বলেই সিবিআই সূত্রে খবর। চলতি বছরে এদেরকেই জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। জিজ্ঞাসাবাদ করে এই তদন্তের আরও গভীরে যেতে চায় সিবিআই। এদিকে সারদা মামলায় বৃহস্পতিবারে ইডির দপ্তরে হাজিরা দেন প্রাক্তন তৃণমূল সাংসদ সিজয় বসু। অন্যদিকে আরেক ভুয়ো অর্থলগ্নি সংস্থা মঙ্গলম অগ্রো প্রোডাকশন লিমিটেড অফিস ও ডিরেক্টরদের বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই। 2009 সালে প্রথম তৈরি হয়েছিল এই কোম্পানিটি। এই সংস্থার 3 জন প্রধান ডিরেক্টর রয়েছে, কমলেশ কুমার ঘোষ, তপন কুমার দে এবং উজ্জ্বল শিকদার। এই সংস্থা বিগত 9 বছর ধরে বাজার থেকে বহু অর্থ তুলেছে। কলকাতার পাশাপাশি ঝাড়খণ্ড, মুম্বাইতে এদের শাখা রয়েছে বলেই সিবিআই সূত্রে খবর। সেবি ও আরবিআই এর অনুমতি ছাড়াই বাজার থেকে কয়েকশো কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে। ডিরেক্টরদের বাড়ি থেকে 6টি ল্যাপটপ ও বেশ কিছু তথ্য উদ্ধার করেছে সিবিআই। পাশাপাশি তাদের বয়ামও রেকর্ড করেছে বলেই খবর পাওয়া যাচ্ছে। কলকাতার পাশাপাশি ঝাড়খণ্ড ও মুম্বাইয়ে সিবিআই কিন্তু তল্লাশি চালাবে। এই সংস্থার সঙ্গে একাধিক প্রভাবশালীর নাম উঠে এসেছে। এই সংস্থার ইতিমধ্যেই 6টি ব্যাংক অ্যাকাউন্ট সিল করে দেওয়া হয়েছে এবং সেই ব্যাংকগুলিতে কাদের সাথে টাকা লেনদেন হয়েছে তাও খুঁটিয়ে দেখছে সিবিআই। তো আপনারা বুঝতে পারলেন, একের পর এক কোম্পানির নাম বেরিয়ে আসছে। তো আজকের ভিডিওটির উদ্দেশ্য ছিল আপনাদেরকে নতুন নিউজটি তুলে ধরার। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, যারা জানে না তাদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর এই ভিডিও রিলেটেড যদি এখনো আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে করতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই, আবার দেখা হবে এরকমই কোনো ভিডিওর সাথে।